ওনার গাইটা কিন্তু যেভাবে দৌড় দিয়েছে এবং এখনো দৌড়াচ্ছে, চারিদিকে কিন্তু গরু। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, এতই কিছু বাল চাইছে গেলাম আর সব মনে করো 2 দিন ধরে আইসা রাই ওরা লাঠোর গায়ে উঠতে 5 জোড়া গায়ে উঠতে 20,000 টাকা আমি জুতা পাই দেয় বাপেরা করে তেজ চলে কিছু মিলায় নাকি না? সবকিছু মিলে 800 টাকা মাথারা ভাগ করেছি শুধু। সব সব ওরে বাবা, ওনারা 800 টাকা কেজি কোন জায়গায় করছেন? এলাকা আচ্ছা 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 রাস্তায় আচ্ছা। গাড়ি পেলাম না, অন্য জায়গায় নামাইলো, এটার কারণে একটু লেট হয়ে গেল। যাক আল্লাহ ভরসা। কি মনে করছেন আসলে কি 4 মণ হবে নাকি না 40? ভাই 4 মণ হবে না, এটা 3.5 মণ। শতকরা টাকা সরকারি রেট, কিন্তু আমরা পিস হিসেবে খাজনা নেই, কম নেই। ও আরো কম। লাখের নিচে 1500, লাখের উপরে 2000। আসসালামু আলাইকুম দর্শক, 24 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার 2026 আরিচা গরুর হাটে। আজকের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার। একটা বেচা বিক্রি কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা হচ্ছে, দেখতে পাচ্ছি। বাহ, বাহ। দেখছি 3,000 দিছা তুমি ধরো করতে এগুলো না টাকা দিও। কাকা কত টাকা চাচ্ছিলেন গরুটা? দাম চাউল কা 75 72 কোয়া দিছি সবাই দিছে 3,500 63 দিল, 63,500 টাকা দিল। আচ্ছা, আমরা সিনেমা গরু না বেচতে না কাকা এগুলো গরু না এটা সাইবাল আছে এটা শাহিওয়ালের বাচ্চা গরু, এই জন্য হয়তো গরুটার দাম বেশি চাওয়া হয়েছে। আপনি এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই? বেচা হইলো নাকি না? কত টাকা চাচ্ছেন? 70। এটাও ষাঁড় গরু। আজকে ছোট ছোট গরুর দাম কিন্তু চাওয়া হচ্ছে অতিরিক্ত পরিমাণে, দেখতে পাচ্ছেন। এই গরুর দাম 70,000 টাকা চাওয়া হচ্ছে। এই দিকে কিন্তু কিছুটা সম্ভবত এগুলা কি পালয় গরু নাকি? এই যে আমরা আসলাম একটু শেষ বেলায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? ভালো আছেন, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ক্যামেরা অন্য প্রথমে এটি আইলে এই যে আসতেছি, আয়শা একটু আপনাদের তথ্য দেই, একটু সবাইকে দেখাই। দেখেন গত সপ্তাহে আসলাম। গরু কি এনেছেন একটু আমাদেরকে বলেন, কয়টা আছে গরু? এগুলা কি রাখি গরু নাকি এটা রাহি গরু, এটা রাহি গরু। রাখি গরু? আচ্ছা, আমি আপনাকে একটু মাইক্রোফোনটাই দেই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু রাহমাতুল্লাহ। আপনাদের বান্দামদার গোলাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব লাখ লাখ শুকরিয়া, কিন্তু ব্যবসা দিকে খুব খারাপ। তাই না? হ্যাঁ, ব্যবসা দিকে খুব খারাপ। আচ্ছা, তো আজকে আরিচা হাটে গরু এগুলা যে আপনি এনেছেন, কয়টা গরু আনলেন, কয়টা বিক্রি হলো? গরু এখন আসলে 6টা আছে, গরু তো আনছিলাম 12টা, বিক্রি নাই। বিক্রি কম আজকে? বিক্রি কম। আচ্ছা, গরু প্রতি 8,000 10,000 লস হইতেছে। তাই হ্যাঁ, বলেন কি? এখন মনে হয় খাদ্যর দিকে বুঝি দাম বেশি। পেঁয়াজের দাম হলে এখন 800, পেঁয়াজ থাকবো গিরাজ তো পড়ে আছে 2,000, পেঁয়াজ বেশি 800 900। আচ্ছা। মানুষ তো এখন ভিক্ষার পথে নামবো, ভিক্ষার পথে এসে মানুষের। বলেন কি? হ্যাঁ, এখন পেঁয়াজ 2,000 করে বেশি, তাও লস হবে গিরাজ তোর। আচ্ছা, আমরা গরুর থেকে পেঁয়াজে কেন গেলাম? ওই এখন যদি হাগা পেঁয়াজ ওরা দাম পাইতো 2,500 3,000 গরু গুণ আমরা লাভবান করে বেচা পারতাম। এখন তো পিজো দাম কম, আবার গরুর দাম কম কইতাছে। আচ্ছা, পেঁয়াজের সাথে গরুর একটা সম্পর্ক সম্পর্ক আছে? আপনি মনে করেন 2 ভাই পেঁয়াজ বুনছেন, জি। 2 ভাই পেঁয়াজ মনে করেন হলো 60 মন করে হলে 120 মন হয়। জি, 120 মন হয়। যদি মনে করেন আপনি 2,000 করে বেচছেন, 120 মনের পেঁয়াজ দাম কত আসে? আচ্ছা তাহলে ওই 120 মন যদি কোন আমি 2টা গরু নিয়ে আসি গে। আচ্ছা, বাটার সিস্টেমের কথা বলছেন, মানে সেই হিসাবে পেঁয়াজের হ্যাঁ, দামের সাথে গরুর একটা সম্পর্ক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, চাচা আপনার নামটা একটু আগে জানতে চাই। বারেক ব্যাপারী, মহাদেবপুর, মানিকগঞ্জ, শিবালা থানা। বাহ, চমৎকার। গরুগুলা সম্পর্কে একটু আমাদের একটু বলেন, কেমন কি দরদাম চাচ্ছেন? এই গরুটা দাম তো লিগাল দাম, এই গরুটার দাম হলো 35,000 বেচার কালি লিগাল দাম। এখন দাম করে 10,000 12,000 15,000। আচ্ছা, তাহলে ব্যাপারী থাক পারবো, থাকবো না তো। এই গরু কি যাচ্ছে? এগো দাঁতে নাই।
এই কুরবানির সময় কি গরু হ্যাঁ কুরবান শহরে বিক্রি হবে। হবে? হ্যাঁ কুরবান শহরে গরুটা নিচে হলে মনে করেন 5 মণ মাংস হইব। 5 মণ মাংস হবে? 5 মণ মাংস হইব। এখন তোমার 3.5 মণ আছে। এত পারবে না চাচা? 3.5 মণ আছে। আছে কয় মাস? তো দাঁত কে 1.5 মাস আছে। 1.5 মণ মাংস বাড়বে? হ্যাঁ প্রতিদিন মানে কত কেজি করে? না, এত পারবে না। যাই হোক, এটা শাহিওয়ালের বাচ্চা নাকি না ক্রস আছে? শায়াল। শাহিওয়াল পার্সেন্টেজ কম মনে হয় না? আচ্ছা না এটা 100 দেন না ওই দেখ। হ্যাঁ 100 এগুলি সব 100 সালাম গরু কিনলা। এত ইয়ে নাই, পার্সেন্টেজ কম, চুট্টুট একটু কম আছে না ভাইয়া? এই ব্যাগটি আমার গরু 100% দেখেন। এই যে এই দেখেন, আচ্ছা। এই দেখেন, এই যে বারেক ব্যাপারে গরু দেখেন। এই গরুগুলা কবে নাগাদ সংগ্রহ করেছেন আপনি? কতদিন আমরা হয়? মনে করেন মল থাকিনি, হাটে থাকিনি, আচ্ছা আমাকে এলাকা থাকিনি। আচ্ছা, প্রতি সপ্তাহে কি এখানে হাট করেন না অন্য হ্যাঁ জায়গায়? প্রতি সপ্তাহে। শুধু এখানেই করেন? না আমি কালামপুরও যাই, আর যাবরাও আর এইটাও যাই। আশুলিয়া যান? আসলে গেতাম, এখন যাই কম না। যাওয়া হয় আপনাদের? কম দেখি যাওয়া নাই না। কখনো। হ্যাঁ আচ্ছা আসলে আগে যাইতাম। এখন কালামপুর করেন? বৃহস্পতিবার তাহলে হ্যাঁ, ইনশাআল্লাহ হ্যাঁ। দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ যদি বাঁচে। এটা একটু দামটা বলেন আমাদেরকে। এইটার লিগাল দাম হলে মনে করেন 25,000, আচ্ছা দাম করে 5,000, 8,000, 10,000। আচ্ছা, মানে আপনি বোঝাতে যাচ্ছেন যে আজকে গরুর বাজারটা কিছুটা কম দাম বলছে, এই তো? অনেক অনেক দাম অনেক কম। কম দাম বলছে। আচ্ছা, এগুলা কোনোটারই আপনার দাঁত হয় না যতটুকু বুঝছি? না না না, দাঁতে হ্যাঁ? নাই, দাঁতে নাই। দাঁতে নাই। আচ্ছা আচ্ছা, এই গরু তাহলে আপনার গরু আস্তে আস্তে ফিরে যাচ্ছে গরুগুলা। হ্যাঁ এবং এই গরুগুলার চামড়া টামড়া কিন্তু মাশাআল্লাহ চমৎকার, নরম নরম দেখেন, হাতটা দেখেন। একদমই বাহ। গরু কিন্তু চমৎকার, এবং ওনার যে গরুগুলা বলছেন, এই গরুগুলা কিন্তু বলছেন যে আজকে বাজারের তুলনায় দাম কমই বলছে গ্রাহক। কি মনে করছেন এবারের কোরবানি ঈদের বাজার কেমন? আমরা যে আশা করছিলাম, মনে করলাম সমন্বয়করা দেশে জি অরাজ্য করে ফেলাইছে দেশটা, ঠিক হবে। এই সরকার আইসে ঠিক হবে। আচ্ছা, ঠিক কো, এখন তো ঠিক। এখন আমরা যদি না বাঁচি, সরকার বাঁচবে কোনটা? সাধারণ জনগণ তাকে বাঁচতে হবে নাকি? বাঁচতে হইব তো। আচ্ছা মনে করেন 1 পাই পেঁয়াজ বুনবা গেলে খরচ হলো অহন হলে 1 লক্ষ টাকা। জি 1 মণ গুটি পিস কিনবে গেলে লাগে হলে 6,000, 7,000 টাকা। আচ্ছা। 1 পাই থেকে পেঁয়াজ গাড়বা গেলে মনে করেন 7 মণ করে লাগে। তো পেঁয়াজের সাথে মোটামুটি গরুর একটা ভালোই সম্পর্ক। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মানে পেঁয়াজটা বিক্রি করে জি। গরু কিনার কি মানে সবাই এটা ঈদের একটা চিন্তা ভাবনা থাকে যে গরু কিনা কেনার জন্য। ও মানে কি মানে এখন এখন হচ্ছে কি মনে করেন যে শাখা পেঁয়াজটা উঠছে, জি। হাটে যান বিক্রি করতেছে, বিক্রি করে টাকাটা আয়নার সামনে উদয় পরে কুরবানি, জি। এই সামনে এই উপলক্ষ করে এখন মনে করেন যে মানুষের এখন চাহিদা ছোট মনে করেন যে 1 লাখ বা 1.5 লাখ টাকার সামনে রাখি এটা আশা থাকে রাইখা ওইটা আবার তোরে গরুতে ইনভেস্টমেন্ট করে। ইনভেস্ট করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, হাট পরিস্থিতি তো শেষ। আপনার সাথে ইনশাআল্লাহ বৃহস্পতিবারে আবার কালামপুরে দেখা হওয়ার আচ্ছা সম্ভাবনা আচ্ছা, আছে। হরগোস আমার পাইবেন, বারেক ব্যাপারী। হরগোস তো গত এই হাটে ঘুরে আসলাম। আপনার ঠিকানা? ঢাকা। ঢাকা। হরগোস- আমার বাড়ি মহদেবপুর। আচ্ছা, হরগোস গেছিলাম এবার, হ্যাঁ, যে হ্যাঁ। কালকেই তো, হ্যাঁ। কালকে না পরশুদিন রবিবারে হাট গেল। আচ্ছা আচ্ছা, হরগোস গেছিলাম। যাই হোক, ধন্যবাদ। ইনশাআল্লাহ কথা হবে আবার আপনার সাথে। হ্যাঁ, আপনি ভালো থাকেন, আপনার জি, কষ্ট দিলাম। আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করছি, গরু যেন ভালো ন্যায্য দাম পান। আসলে কি সবারই ন্যায্য জিনিস পাওয়া উচিত। আমরা ন্যায্য নাই তো, আমরা জব হয়ে গেছি। ক্রেতা হিসাবে আমরাও ন্যায্য পাই, আপনারা বিক্রেতা হিসাবে আপনারাও ন্যায্য পান। সবার কাছেই ন্যায্যতা থাকা উচিত। এখন যদি কৃষক দুটো একটা পয়সা না পায়, জি, খালি আপনি একলা বড় লোক লাভ না, আর হবে না। প্রেসিডেন্ট বড় লোক তাহলে লাভ না। পুঁজিবাদী সমাজ চলবে না, এই তো? সব, হ্যাঁ। সঠিক। সব দেখেন গা, এরা চাকরি মাইরে করে ঘুষ খায়, তারা কোটি কোটি টাকা মালিক, আর আমরা জীবন বালি চাইছে গেলাম। হ্যাঁ, সঠিক। আমরা এতই কিছু বাল চাইছে গেলাম, আর সব মনে করো 2 দিন ধরে আইসা রাই ওরা লাঠোর গায়ে উঠতে, পাঁচুরা গায়ে উঠতে 20,000 টাকা আমি জুতা পাই দেয়, বাপেরা করে তেয়া চলে কোনি। আচ্ছা, আমরা তো এখন পাগল হয়ে গেছি। এখন আমরা বেচারি করে পাই না, আটাইলে আমি বাল বাচ্চর খাওয়ার পয়সা দিয়ে পারলে লেখাপড়ি করাই পারতাছি না। আপনার সাথে আমি আগামী হাটে বিস্তারিত কথা বলবো সবকিছু নিয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। জি, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা। জি, ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল বারেক ভাইয়ের সঙ্গে, এবং দেখতে পাচ্ছেন যে হাট কিন্তু মোটামুটি এই দিকটাতে খালি। আজকে আসলে গাড়িতে আসার ক্ষেত্রে খুব ভালো পরিমাণে বিপর্যয় হয়েছে, এবং এই ক্ষেত্রে কিন্তু
কিছুটা সময় লাগলো হাটে পৌঁছাতে এবং হাট প্রায় শেষ মুহূর্ত। আমি আন্তরিকভাবে দুঃখিত। তবুও যতটুকু হাটচিত্র আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। ওনার গাইটা কিন্তু যেভাবে দৌড় দিয়েছে এবং এখনো দৌড়াচ্ছে, চারিদিকে কিন্তু গরু। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, পুরো হাট কিন্তু ধুলোময় করে ফেললো। এবং এই গাইটা কিন্তু অত্যন্ত চঞ্চল। জি চাচা, ভালো ভালো, আচ্ছা। গাইটা ফেরত না হলে খুব ভালো হতো, দরদাম করে নেওয়া যেত। ওরে বাবা, এরা কি আসতেছে? চাচা ফেরত ফেরত, আজকে বেচা বিক্রি ভালো হলো না। না চাচা, কেমন দাম উঠছিল এই দুইটা? এটা কি ফেরত যাচ্ছে না নাকি? আচ্ছা, কেমন দাম চাচ্ছিলেন গরু দুইটার? ও উনি কোথায়, ব্যাপারী ভাই কোথায়? বাঁধেন, আমরা একটু দেখি। দুটাই তো দামুন না? আচ্ছা, একটু আসুক উনি, আমরা একটু গরু দুটোর দাম দর দেখতে চাই। যেহেতু এখানে একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটা একটু দরদাম জানতে চাইবো হাটের শেষ মুহূর্তে। এটা কি দাম উঠছে ভাই? দাম উঠছে? কত টাকা উঠছে? কত টাকা দাম উঠলো গরুটার? 20,000 বলছে, আমি 29,000 বলে দিচ্ছি। আচ্ছা, 20,000 বলেছে, 29,000 টাকা বলেছে। ওইটাই দাম, যদি নেন তাও বাহ, এই জায়গাটা কিন্তু কিছুটা সেই যে সিস্টেম হাটের সেটা দেখা যাচ্ছে। গরুটি একজন দেখছিলেন, এর ফাঁকেই কিন্তু উনি টাকা দিয়ে দিলেন। যাই হোক, পুরো হাট কিন্তু মোটামুটি এখন খালির দিকেই। এইরকম গাই গরুর মাংস খেতে কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন, কারণ চিন্তা করছি একটা গাই গরু কিনবো। এবং একটা গাই গরু কিনে সেই গরুটার একদম লাইভ ওয়েট নিয়ে সেটাকে জবাই করে সেটার মাংসের ওজন কেমন হয় সেটা দেখার চেষ্টা করব। একটা ষাঁড় গরু কিনবো। এভাবে করে আমি সামনে প্ল্যান নিচ্ছি যে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে গরু সংগ্রহ করে জবাই করে এটার ওজনটা আসলে কত হচ্ছে, কেমন কি পড়ছে, কম দাম বেশি দামের মাংসের বাজারের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট যাতে কমে যায় সেজন্য আমি চেষ্টা করব। আসল ভেদ কোথায় সেটা আমি দেখানোর চেষ্টা করব। গরু কিনবো, সেই গরু জবাই করব, জবাই করে সেগুলার মাংসের ওয়েট আমরা দেখাবো। হাট ভেঙে গেছে? আচ্ছা, এখন আর হাট নাই। সাদ ভাই, গরু কোন গরু? ওইটা আপনি বলছেন? বাহ, চমৎকার দাম বলেছেন। গরু কার? এটা 20,000 টাকা দিয়ে দেন। গরু তো শেষ মুহূর্তে। আপনি কি গৃহস্থ? আগে এটা বলেন। হ্যাঁ, তো গৃহস্থ হইলে একটু গৃহস্থের মধ্যে কথা বলেন, যেন আপনি যে নিয়ে যাবেন আপনার টলার খরচ আছে, গাড়ির খরচ আছে। বাহ, আমরা কিন্তু শেষ মুহূর্তে ঢুকে একটা ট্রেড দেখার চেষ্টা করবো। আমরা মানে ঢাকার থেকে আসছি, আপনি গরুটা একটু এদিকে নিয়ে আসেন। শোনেন, মানে আপনি যদি টানাটানি করেন সময় নষ্ট হবে, ইফতারের সময় তো। কি সাদ ভাই, এটা কি দাঁতিল গরু? 4 দাঁত। দাঁতে এখন দাম দিতে হবে ভাই। দাঁতে দাম দিতে, দাঁতে হইলেও তো ওজন আসে না অনেক সময়, আমরা দেখছি।
কালকে আমরা একটা কাটছিলাম, এতে আমরা দুইজন। কত করে বিক্রি করছেন ভাই? 800 মানে ভাগা হিসাব না কেজি? কেজি কেজি সবকিছু মিলায় নাকি না? মিলে, হ্যাঁ। সবকিছু মিলে 800 টাকা? মাথারা ভাগ করেছি, শুধু তেল সব সহ। ওরে বাবা, ওনারা 800 টাকা কেজি। কোন জায়গায় করছেন? এই এলাকা ও, ওই মানুষে যাই হোক, এখন আপনারা তো গৃহস্থ ভাই, একেবারে হাটের শেষ মুহূর্তে ভাইও একটা গরু নিবে, এমন কিছু বলেন না যেন গরুটা আপনার নিয়ে যেতে কষ্ট হয়। আর ওনার নিলেও যেই কথা, না নিলেও একই কথা। হাটে বেশ আসে মিয়া ভাইয়ের ঠোন, আমি এটা করে বেশি নেই। মিয়া ভাইয়ের যে দাম কয় যে তার থেকে তার বেশি বেশি। সেদিন আমি 8,000 টাকা নিলাম, গরু দিয়ে দিতাম। এই হেদিল কি 46,000 এই গরু বেচলাম 150, হের মিয়া লাই হেগুলো গরুটা আমার দিলেন। যাই হোক, আজকে একদম শেষ মুহূর্তে এই যে সূর্য দেখা যাচ্ছে, পরন্ত বিকেলে গরুটা 25 করে দিয়েছি যে গরু নিয়ে যাই কাকা, প্রতিটা 8,000 টাকা নিয়ে যাবে। ভালো ভাই, লোক ভালো। আপনি আমারটা নিয়েন, বাইরে ক যেতেন আপনাদের নেওয়ার জন্য না আপনি আমারটা নিয়েন, প্রতিটাই নিয়েন, আজকাল লেগে না খালি। এটাই তো আজকে না, ব্যবসা হলে নিয়ে না। আবার আগামী ব্যবসা আপনি 10,000 দিতে হয়, নিয়ে না। ভাই কত বলছেন? আমি 5,000 বলছি। কত পাঁচ বলছেন? 15,000 বলছেন, তাহলে তো গরুর টাকায় দাম দিলে কেউ দিয়ে পারবে, কিনা জিনিস সবারই। দুয়া গেলি এই ওজন ভালো আছে? হাদিন মিলে আপনাদের দিয়ে আপনি 10,000 বাহিনী আছেন, 20,000 বাহিনী আছেন। হাদিন মিলে টাকা না, কাইলে তো কালকে একটা দাম করছি, এটা সাকি না, এখন ওই যে তেল চর্বি মিলাই দিলে তো ওই সিস্টেমে হবে তেল না। চবরি মিলিয়ে দেবো কে? তেল চবরি মিলিয়ে দিলে একখানে হার চার মনোরা আমরা কাটি, আমরা কেউ কাটি। আর তেল চর্বি ফালাই দিলে 4 মন পাঙ্গি আছে গোটা, 100 টাকা কম বলে 100 টাকা নোংরা, আর 10,000 টাকা দেবো গাড়ি ভাড়া। কে কত তার মনে বলে তাহলে কি আর মনে হয় বাগাই আছে। 4 মানে 1 কিলো মানে 10 টাকা দাম নোংরা পাঙ্গি। আপনি এটা করে নিয়ে গেছে, ওটা আপনি এটা 2,000 সে কবে নেব আপনার এটা এই বেচে আছে আপনি ওটা নিলেন না। সেই জন্য 17,000 টাকা লাভ হয়ে তার কাছে তো। এটার আচ্ছা, আপনি অল্প কিছু বাড়ান, আপনি অল্প কিছু ইয়ে করে গরুটা দেখেন না, আপনি ওই দাম বসে থাকলে গরু তাহলে আপনাকে নিয়ে যাইতেই হবে। এই যাচ্ছে দাও না লাগছে এলে এমনি বাজারে আমাদের আরে আমরা আপনার কাছে টাকা দিতে হবে। না না তিরিং বিরিং বাচ্চা কিন্তু দৌড় দিয়েছে, এদেরকে রাখা কিন্তু খুব মুশকিল। ওরে বাবা, দিলেও চাচাকে ধরে। বাহ, কত দাম উঠছিল ভাইয়া? কত? জোড়া 56। কেমন টার্গেট? আরে গরুই তো চলে যায় 62। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটাই ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন। চমৎকার চমৎকার বাচ্চা চলে যাচ্ছে হাটের শেষ মুহূর্তে। গরুটা বলছেন যে ওনারা 4 মণ হবে এবং গরু দাতার গরু, সম্ভাবনা আছে ট্রেড হওয়ার, তবে এটাও ঠিক যে গরু টাইট। গরু দেখি, গরু ওয়েট। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এটা ফেরত চলে যাচ্ছে নাকি ভাই? এটা ফেরত চলে যাচ্ছে ভাই? আচ্ছা, যে গরু নিয়ে যাব? আচ্ছা, গরু ভালো গরু, ভালো গরু, কালো গরু। যাই হোক, ওখানে ট্রেডিং এর কিছুটা কথাবার্তা হচ্ছে, আমরা একটু দেখতে চাই। আজকে সাত ভাইয়ের গরু কেনা আমরা দেখাতে চলেছি। বাকি দিবেন, কম দিবেন না, এরকম কিছু? নৌকা গলি চলে যাবে, কম বেশির কি আছে? দাম করে নিতে পারবো না, বাই নিলেও তারা লিখা হস্তা তো না, আর নগদ নিলেও তারা কম ভালো দেবে করে না। আপনি একটা মাপের করে আজকে আপনি জানি করবো 20,000 দিব। কত দিলেন? 16। কেউ যদি আমার দিতে হয়, আমি পারবো না। আমি একটা কথা কই, আমি একটা কথা খারাপ, আমি একটা কথা কই, আমি অল্প একটা কথা কই। আমি আর পারবো না। না কাকা, আপনি একটা ক্ষতি করে দিয়েছেন গাড়ি থেকে।
লোকটা নিবে এই যে একটু হাতে করে কই এই গরুতে আর 4000 লস গেল এই গরুতে আর 4000 আমার যে 20000 15000 টাকা লস দেব আপনি 10 কিলো আপনি আমরা যাইছেন না আমরা কামাবো 15000 10 কিলো যাইছেন না 750 করে বেশি 800 করে বেশি বাংলা রাষ্ট্র কোন যায় না বাংলা রাষ্ট্র নিয়ে কোন যায় না আপনি কোনটা কিনেন এই যে দেখছেন আমরা কই কিনেন আমরা তো 750 করে বিক্রি করি ভাই আমরা তো 800 করে বিক্রি করি না এই পর্যন্ত আপনি মই বললাম যে 750 করে মাংস বেচেন আপনি কেন আপনাদের এখানে 800 টাকা? না মানিগঞ্জ 800 ওই সাভার পলাশবাড়ি সবচেয়ে 800 আপনার কাছে প্রথম বললাম আমরা প্রতিহাটি 200 টাকা টাকা করে আসেন না আসেন আজকে একটু আসলে কথা বাহ, চমৎকার ডিলটা হলো। টাকা তো নাই, টাকা 1,21,000 নাকি? বাহ, চমৎকার। এবং এটার পেছনে কিন্তু এখন মোটামুটি আজকে একটা গরু যাবে মোটামুটি ভালো খরচ সাদ ভাই। প্রায় 7000 টাকা আজকে আপনার মিলবে না, খরচ বেশি হয়ে যাবে। সবকিছু চিন্তা ভাবনা করে নেওয়া দরকার ছিল। দর্শক, একেবারে শেষ মুহূর্তে কিন্তু গরুকে নিলেন সেই সাদ ভাই এবং গরুর হাসিল কিন্তু মোটামুটি এখানে লাখে কত হাজার টাকা, আমরা একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি। আপনি ভাই, আপনাদের হাসিল কেমন দরদাম চলছে? অনেকেই তো জানতে চাইবে হাটে আসার আগে কেমন, ওইটা লেখা আছে ও 1030 টাকার শতকরা সরকারি রেট, কিন্তু আমরা পিস হিসেবে খাজনা নেই, কম নেই। ও আরো কম, লাখের নিচে 1500, লাখের উপরে 2000, 1.5 লাখের উপরে গেলে 2500। বাহ, চমৎকার সিস্টেম। আর খাসির ব্যাপারে ভাইয়া? খাসির ব্যাপারে খাসি হাটের লোক নাই তো, ওনার আলাদা সিস্টেম না? যাক, ধন্যবাদ ভাইজান। দর্শক, দেখাচ্ছিলাম আজকে সেই শিবালয় গোহাট মানিকগঞ্জ থেকে গরু কেনা এবং হাসিল তথ্য। ভিডিওটা খুব বেশি লম্বা করার কোনো সুযোগ নেই, হাতে কিছু নেই, আমি এক্সট্রিমলি সরি। দেখুন, গরু কিন্তু এখনো আছে। ফোন দিতে বলেছে, নাম্বারটা রেখেছেন? হ্যাঁ, কত মন হলো আপনাকে জানাতে বলেছে। যাই হোক, এই গরু কিন্তু হাসিল দিয়ে খরচ দিয়ে আমার মনে হয় না খুব বেশি বেনিফিট হবে, বাট শেষ মুহূর্তে এসে কিন্তু গরু কিনলেন, এটা সবচেয়ে আশার বিষয়। এবং 4 দাঁতের গরু, আমরা ডেইলি যাই 2500 টাকা বানাবো, এটা কোনো বলা বলির কিছু নাই। ডেইলি যাই, এসব ফালতু কথা আমরা বলি। এই যে আপনার স্লিপটা। আর 1 টাকাও পাবে না, গাড়ি বড় হইতে হবে, সামনে দুইজন যেন বসে। বাহ, চমৎকার। শেষ মুহূর্তে একেবারে চমৎকার পরিবেশে কিন্তু আজকে কি সাদ ভাই আসলেন, আল্লাহ রিজিকে রাখছে, নিয়তে রাখছে, লাভ লস তো পরে হবে নাকি? 900 টাকা করে কিনলাম, বিক্রি করবো 750 টাকা করে, এই হলো হিসাব। মানে আজকে কিনতেই হলো কেন, আপনি চলে যেতেন এইভাবে ভাই, গরু একটা না জায়গায় পেলে? আসলে আসলে কি হ্যাঁ। আপনি ফেরত যাওয়াটা হুম, খারাপ দেখা যায়। আর সবচেয়ে বড় ব্যবসার পারপোজে আমাদের তো চালাই যেতে হবে। একটু সকাল সকাল আসতেন মানে? সকাল ওই যে আজকে একটা ইনসিডেন্টের কারণে আচ্ছা, আচ্ছা, রাস্তায় আচ্ছা। গাড়ি পেলাম না, অন্য জায়গায় নামাইলো, এটার কারণে একটু লেট হয়ে গেল। যাক, আল্লাহ ভরসা। কি মনে আল্লাহ করছেন, ভরসা। আসলে কি 4 মন হবে নাকি না 40? ভাই, 4 মণ হবে না, এটা 3.5 মণ হবে। 3.5 মন না? মনে হচ্ছে 3.5 মনে পাকা আছে। একটু পরে যদি আল্লাহ আমাকে বাড়তি দেয়, যাক, আল্লাহ ওজনে ভরসা। বাড়বে, এইটুকু, এছাড়া আর শুভকামনা থাকলো। খরচ তো মেলা হইলো একটা গরুর পেছনে আপনার। যাই হোক, আল্লাহ আল্লাহ ভরসা। দর্শক, দেখাচ্ছিলাম আজকে সেই সাদ ভাইয়ের গরু কেনে এবং আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।